নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু এই যে, আর সেটা হলো ধর্মনিরপেক্ষতা এবং ধর্মনিরপেক্ষতার কুফল। ধর্মনিরপেক্ষতা করলে সে যা যে কুফল হাসিল হয়, সেই কুফল সম্পর্কে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা কিছু ভূমিকা উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত ও সালাম নাজিল হোক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবারবর্গের উপর ও তার সকল সাথীগণের উপর। অথবা মুসলিম জাতি বর্তমান সময়ে তার ইতিহাসের সবচাইতে দুরবস্থা পার করছে। মুসলিম জাতি বর্তমান সময়ে তার ইতিহাসের সবচাইতে দুরবস্থা পার করছে। সে আজ দুর্বল, লাঞ্ছিত, তার ঘাড়ে চেপে বসেছে নিকৃষ্ট জাতি, তাদের ঘাড়ে চেপে বসেছে নিকৃষ্ট জাতি ইহুদি, খ্রিস্টান ও মূর্তি পূজকরা। কারণ তারা নিজেদের দিন থেকে বিস্মৃত হয়ে, যে দিন থেকে আল্লাহ অন্ধকার থেকে আলো নিয়ে আসার জন্য হেদায়েত ও পথ প্রদর্শন স্বরূপ নাজিল করেছেন, সেই দিন থেকে তারা বিস্মৃত হয়েছে। এটাই একমাত্র তাদের কারণ। দিন থেকে বিস্মৃতের শুরুতে মুসলিম উম্মাহর এক শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন তা সম্প্রসারিত হয়ে ওই মুসলিম জাতির বিরাট সংকট ভেতরে বিস্তার লাভ করেছে। ধর্ম নিরপেক্ষতার ফলে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পরিষদ, গবেষণার জগৎ ও মিডিয়ার রাজ্যে দিন দিন ইসলাম থেকে দূরত্ব বাড়ছে, যার ফলে মুসলিমরা আজ এতটা বিস্মৃত যে হেদায়েত ও তাকওয়ার মূল উৎস দিনের দিকে দ্বিতীয়বার ফিরে আসার প্রয়োজন বোধ করছে না। এই জন্য ধর্ম নিরপেক্ষতা ওর কুফাল নামের সংক্ষিপ্ত নিবন্ধটি মুসলিম দেশে প্রচার করছি না, সমন্বয় করে প্রচার করছি। হয়তোবা সে ধর্ম নিরপেক্ষতার প্রকৃত অবস্থা মূল উৎস, দ্বিতীয় করে তার কঠিন আঘাত ও ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে মুসলিম জাতিকে সজাগ করবে, অথবা তারা তার থেকে দ্রুত আত্মরক্ষা গ্রহণ করবে ও প্রতিরোধের ব্যবস্থা নেবে। এই মতবাদ ও তার অনুসারীদের প্রত্যাখ্যান করবে এবং তাদেরকে আল্লাহর ইচ্ছায় নিরস্ত করতে পারবে না। কিন্তু আল্লাহ যদি চান তা নির্মূল হবে, তাহলে আমরা আমাদের দিনের দিকে ফিরে যেতে পারবো, আমাদের হারানো সম্মান ফিরে পাবো ইনশাআল্লাহ। আর এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত একমাত্র আল্লাহর জন্য, তার রাসূলের জন্য ও মুমিনদের জন্য। আল্লাহ যদি রক্ষা করেন ইজ্জত, তাহলে মুমিনদের জন্য সেই ইজ্জত রক্ষা পাবেন। তাহলে ইজ্জত একমাত্র আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য ও মুমিনদের জন্য। এবার আসুন, সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝায়? সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝায়? যে মতবাদটিকে ইংরেজিতেও বলা হয় এবং তা আরবি প্রতিশব্দ হিসেবে বহুলভাবে প্রচলিত আছে, আর সেটা হলো আলমানি শব্দ ব্যবহার হয়ে আসছে, আলমানি। তাহলে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার আরবি শব্দ হলো আলমানি, আর বাংলায় এর সত্য অবলক্ষিতকে অনুধাবন করা হয় ধর্মনিরপেক্ষতাবাদ শব্দ দিয়ে। তাহলে দেখা যাচ্ছে সেকুলারিজম বা তথাকথিত ধর্মনিরপেক্ষতা কি? ছোট্ট একটি প্রশ্ন, কিন্তু তার উত্তর চাই স্পষ্ট এবং নিখুঁত এবং বিস্তারিত। এই প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেক মুসলিমের জানা থাকা জরুরি। আল্লাহর মেহেরবানি যে ওই পর্যাপ্ত সেকুলার ওপরে বহু গ্রন্থ মানুষ রচনা করেছে এবং আমাদের কর্তব্য শুধু জানা ও আমল করা। এবার প্রশ্ন উত্তরে আসি। তবে এর জন্য আমাদের বেশি কষ্ট করতে হবে না, কারণ যেখানে সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতাবাদী মতবাদের জন্ম, সেই পাশ্চাত্য দেশসমূহে লিখিত আবিধানিকগুলো আমাদেরকে অর্থ খোঁজা
ও সন্তান করার কষ্ট থেকে মুক্তি দিয়েছে। তাহলে সেকুলারিজম ধর্মনিরপেক্ষতাবাদিতার কয়েকটি অর্থ হতে পারে। তার ভেতরে আমরা নিতে পারি, 1 নম্বর অর্থ হলো পার্থিববাদী অথবা বস্তুবাদী, পার্থববাদী অথবা বস্তুবাদী। 2 নম্বর অর্থ নিতে পারি ধর্মভিত্তিক বা আধ্যাত্মিক নয়। 3 নম্বর অর্থ নিতে পারি দিন পালনকারী নয়, দুনিয়াভিমুখী নয়। এইভাবে আমরা 3টি অর্থ দিকে যেতে পারি। আর সেকুলারিজম ধর্মনিরপেক্ষতার এমন একটি দর্শন যার বক্তব্য হচ্ছে চারিত্র, নৈতিকতা ও শিক্ষা ধর্মীয় নীতির উপর প্রতিষ্ঠিত হতে পারবে না। এমন একটি দর্শন যার বক্তব্য হচ্ছে চারিত্র, নৈতিকতা ও শিক্ষা ধর্মীয় নীতির উপর প্রতিষ্ঠিত হতে পারবে না। ব্রিটিশ বিশ্বকোষ আমরা দেখি, ব্রিটিশ বিশ্বকোষ আমরা দেখি, সেখানে সেকুলারিজম সম্পর্কে বলা হয়েছে সেকুলারিজম একটা সামাজিক আন্দোলন যার একমাত্র লক্ষ্য মানুষদেরকে পরকালীন মুক্তি থেকে ফিরিয়ে এনে দুনিয়াভিমুখী করে দেওয়া। এটা ব্রিটিশ বিশ্বকোষ, সেখানে তারা এইভাবে উপস্থাপন করে। এবং নাস্তিকতাকে 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো তাত্ত্বিক নাস্তিকতা এবং 2 নম্বর হলো ব্যবহারিক নাস্তিকতা। তাত্ত্বিক নাস্তিকতা ও ব্যবহারিক নাস্তিকতা। বিশ্বকোষ সেকুলারিজমকে দ্বিতীয় নাস্তিকতার অন্তর্ভুক্ত করেছে, দ্বিতীয় প্রকার নাস্তিকতার অন্তর্ভুক্ত করেছে। আর এই দুটি বিষয়ও স্পষ্ট, 2টি বিষয়ের উপর স্পষ্ট। 1 নম্বর হলো সেকুলারিজম একটি কুফরি দর্শন যার একমাত্র লক্ষ্য দুনিয়াকে দিনের প্রভাব মুক্ত করা। তার একমাত্র লক্ষ্য দুনিয়াকে দিনের প্রভাব মুক্ত করা। সেকুলারিজম একটি মতবাদ যার কাজ হচ্ছে পার্থিব জগতের সকল বিষয়কে, ধর্মীয় বিধিনিষেধকে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, দার্শনিক ও পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তার নিজের তৈরি বিধান দেয়া ও সকল স্তরের নেতৃত্ব প্রদান করা। এটা হলো সেকুলারিজমের একটি কুফরি দর্শন। এবার দেখি 2 নম্বর পয়েন্ট, সেকুলারিজমের সাথে জ্ঞান বা বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, সেকুলারিজমের সাথে জ্ঞান বা বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। যেমন পথের কুচুকুরি মানুষদেরকে প্রতারণার ফাঁদে ফেলার জন্য বলে, সেকুলারিজম অর্থ ব্যবহারিক জ্ঞানের ওপর গুরুত্ব আরোপ ও তার প্রতি আগ্রহ সৃষ্টি করা। এটা তারা বলে। এই বক্তব্যের অসারতা ও সত্য গোপন করার অপকৌশল আমাদের বর্ণিত অর্থ থেকে স্পষ্ট, যা আমরা গ্রহণ করেছি সেকুলারিজম। এর সূতিকাগারের থেকে যে সমাজতার জন্ম ও পরিচর্যা হয়েছে, তাই সেকুলারিজমের অর্থ যদি করা হয় ধর্মীয়হীনতা, তাহলে তার সূক্ষ্ম ব্যাখ্যা ও সঠিক অর্থ প্রকাশ পাবে এবং তাতে অকুলাকুর কিছু থাকবে না, বরং যথাযথ অর্থ স্পষ্ট হবে। এবং সেকুলারিজমের সাথে জ্ঞান বা বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। যেমন কতক কুচক্রী মানুষদেরকে প্রতারণার ফাঁদে ফেলার জন্য বলে, সেকুলারিজম অর্থ ব্যবহারিক বিজ্ঞানের উপর গুরুত্ব আরোপ ও তার প্রতি আগ্রহ সৃষ্টি করা। তাহলে আমরা এখন দেখলাম সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা বুঝাতে কি বুঝায়। এটা কয়েকটি অর্থে নিয়ে আসতে পেরেছি ইনশাল্লাহ। এবার আমরা দেখি সেকুলারিজম এর আত্মপ্রকাশ কিভাবে হলো। সেকুলারিজমের আত্মপ্রকাশ খ্রিস্টীয় পাশ্চাত্য সমাজ একসময় ধর্মীয় দোদল্যতায় ভুগছিল। খ্রিস্টীয় পাশ্চাত্য সমাজ একসময় ধর্মীয় দোদল্যতায় ভুগছিল, যা ছিল ধর্মনিরপেক্ষ মতবাদের উর্বর ভূমি ও অনুকূল পরিবেশ। তখন সেখানে ধর্মনিরপেক্ষ নামক বিষবৃক্ষটি জন্ম নেয় এবং বেড়ে ওঠে। আর এটা ছিল ফ্রান্সে ঘটেছিল। আর এই ফ্রান্সে ঘটে যাওয়া প্রসিদ্ধ বিপ্লবের পরবর্তী সময়ে সর্বপ্রথম ফ্রান্সে ধর্মনিরপেক্ষতা মতবাদ রাষ্ট্রীয় কাঠামো দাঁড় করায়। এই মতবাদটি যদি
তার অভ্যন্তরে নাস্তিকতা জীবনের প্রতিটি ক্ষেত্রে থেকে দিককে দূরে সরিয়ে রাখা। এই মতবাদকে, যদিও তাকে অভ্যন্তরে নাস্তিকতা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দিনকে সরিয়ে রাখা, এমনকি দিনের সাথে শত্রুতা, বিদ্বেষ ও দিন বিরোধিতা এই ইত্যাদি মারাত্মক চিন্তাধারা ও কর্মকাণ্ড লালন করত। তারপরও তখন সমাজে দৃঢ় ধর্মনিরপেক্ষতাবাদের আত্মপ্রকাশ ও তার অনুশীলন অনাকাঙ্ক্ষিত উদ্ভব ছিল না। আর তার কারণ ছিল, প্রথম পয়েন্ট, সে সময় তাদের ঈসাই দিন আল্লাহর নিকট ও অহিভিত্তিক ছিল না। সে সময় তাদের ঈসাই দিন অর্থাৎ ঈসা আলাইহিস সালামের দিন আল্লাহর নিকট ও অহিভিত্তিক ছিল না তাদের কাছে, যা আল্লাহ তাআলা স্বীয় বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট প্রেরণ করেছিলেন। বরং তাতে বিকৃত ও মিথ্যার হার অন্য হস্তক্ষেপ করেছিল। তাই তাদের দিন ছিল বিকৃত, পরিবর্তিত, বর্ধিত ও হ্রাসকৃত, যা মানব কল্যাণের বিপরীতে অবস্থান নিয়েছিল। এখানে শেষ নয়, বিজ্ঞানের আবিষ্কৃতের সাথেও তা ছিল সাংঘর্ষিক। আর সেই সময়ে ধর্মীয় দায়িত্ব আঞ্জাম দানকারী গির্জাগুলো তাদের সন্ন্যাসী ও সংসার বিরাগীদের বিকৃত ও পরিবর্তনকে শুধু সমর্থন নয়, দিন হিসেবে স্বীকৃতি দিয়েছিল, যা পালন করা, যার উপর অটল থাকা তখন প্রত্যেকের উপর ফরজ ছিল। বৈজ্ঞানিক ও গবেষণার বিরুদ্ধে গির্জায় অভিযোগ করা হয়, ফলে গির্জা তাদেরকে শাস্তি দেয়, কারণ তারা বিকৃত দিনের বিপরীত আবিষ্কার করেছে। তাদেরকে জিন্দিক বা নাস্তিক বলে অপবাদ দেওয়া হয়, অথবা তাদের অনেককে করা হয়েছে হত্যা, আবার অনেককে দেওয়া হয়েছে জ্বালিয়ে, এবং তাদের বহু সংখ্যককে করা হয়েছে কারাবন্দী। এবার আসুন দ্বিতীয় পয়েন্ট। খ্রিস্টানদের ধর্মীয় মুখপাত্র গির্জাগুলো অত্যাচারী বাচ্চার স্বামীহের সাথে অনৈতিক চুক্তিতে আবদ্ধ হয়, তাদেরকে পবিত্র ও নিষ্পাপ সত্তা হিসেবে আখ্যায়িত করে। তারা প্রজাদের উপরে যে জুলম অত্যাচার করত, সেগুলো বৈধতা প্রদান করত। সেগুলোর বৈধতা প্রদান করত। তাদের বিশ্বাস ছিল যে এটাই প্রকৃত ধর্ম, যা স্বর্ণপন্ন হওয়া ও যার ভীতি সদস্য থাকা সবার জন্য জরুরি ছিল। তাই মানব গির্জার জেলখানা অত্যাচার থেকে নিষ্কৃতি উপায় খুঁজেছিল। মানুষ গির্জার জেলখানা ও তার অত্যাচার থেকে নিষ্কৃতির উপায় খুঁজেছিল। তখন খ্রিস্টানি দিন থেকে বের হওয়া, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, জীবন ঘনিষ্ঠ সকল বিষয়ে যেমন রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও আদর্শ ইত্যাদি থেকে তাকে তুলে রাখা, বরং বিতাড়িত করা, এই ব্যক্তির মুক্তির কোনো উপায় ছিল না। কারণ তারা জালেমদের পক্ষ অবলম্বন ও বিজ্ঞানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এই বিষয়টি খ্রিস্টীয় পাশ্চাত্য সমাজে এই জাতীয় ঘটনার অর্থপ্রকাশ আশ্চর্য কোনো বিষয় নয়। তবে ইসলামে তাদের কোনো সুযোগ নেই, বরং কল্পনা করা অসম্ভব। ইসলামে তাদের সুযোগ আছে, কারণ ইসলামে রয়েছে আল্লাহর ওহী, যার অগ্রহ পশ্চাৎ কোনো দিক থেকে বাতিল অনুপ্রবেশ করতে পারে না। কারণ ইসলাম এই দিন বিকৃতি ও পরিবর্তন মুক্ত, তাতে কোনো বিষয় বৃদ্ধি কিংবা হ্রাস করা সম্ভব নয়। সে কাউকে পরোয়া করে না, হোক সে রাজা কিংবা প্রজা, সবাই তার শরীয়তের সামনে সমান। আর ইসলাম দিন প্রাকৃত শর্ত সংরক্ষণকারী। একটি বিধান নেই যা তাদের স্বার্থ পরিপন্থী। এই দিন হল ইসলাম জ্ঞান বিজ্ঞানের প্রতি উদ্বুদ্ধ ও উৎসাহ প্রদান করে। এতে প্রমাণিত এমন কোনো বিষয় নেই
যা বিজ্ঞান প্রমাণিত বিষয়ে সাংঘর্ষিক। অথবা দিনে ইসলাম পুরোটাই সত্য, পুরো দিনই কল্যাণ, পুরো দিনই ন্যায় ও ইনসাফের প্রতি প্রতিষ্ঠিত। এ থেকে আমরা বলতে পারি, পাশ্চাত্য সমাজে দিনের প্রতি বিদ্বেষ ও অহীনতা থেকে যে চিন্তা ও মতবাদের সৃষ্টি হয়েছে, ইসলামিক দেশে কখনো তা প্রকাশ পেতে পারে না। বরং মুসলিম দেশের কেউ তার শ্রবণও করত না, যদি না থাকত সংঘবদ্ধ ও স্নেহযুদ্ধ, যা ইসলামের নিষ্ক্রিয় ও নিষ্প্রহ হালতে ইমান শূন্য করত, অন্তর প্রশস্ততা শূন্যকৃত এবং শিরক করতে সক্ষম হয়েছে, যা ইসলামের নিষ্ক্রিয় ও নিষ্প্রভ হালতে ইমান শূন্য কতক অন্তর ও সুস্থ চিন্তা কিছু বিবেককে স্বীকার করতে সক্ষম হয়েছে, এই ইসলাম। এবার আসুন আমরা দেখি সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা এর বিভিন্ন রূপ কি, এদের রূপগুলো কেমন। সেকুলারিজমের দুটি রূপ রয়েছে, দুটি রূপ, যার একটি অপরটি থেকে জঘন্য, একটি অপরটি থেকে জঘন্য। আর সেটার প্রথম রূপ হচ্ছে, প্রথম রূপ সরাসরি নাস্তিকতা। সরাসরি নাস্তিকতা এই প্রকারের সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা দিনকে পুরোপুরি প্রত্যাখ্যান ও সৃষ্টিকর্তা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। এটা হলো প্রথম রূপ। আর সেই প্রথম রূপ হলো সরাসরি নাস্তিকতা। তার ধর্মীয় কোনো বিষয় স্বীকার করে না, বরং যারা আল্লাহর অস্তিত্বের প্রতি ইমানের দাওয়াত দেয় তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই জাতীয় সেকুলারিজমের ধর্মনিরপেক্ষতার অনুসারীরা নিজেদের কুফরি ও অশ্লীলতা ও কুকর্ম আত্মগর্বী ও অহংকারী। এই প্রকারের অনুসারে নিজেদের কুফরি, অশ্লীলতা ও কুকর্মে আত্মগর্বী ও অহংকারী। তাদের কুফরের ফয়সালা করা সকল মুসলিমদের পক্ষে সম্ভব। আলহামদুলিল্লাহ, তাদের বিষয়টি নিয়ে মুসলিমদের কাছে স্পষ্ট। কোন মুসলিম তাদের দিকে ধাবিত হয় না, তবে যে দিন থেকে তারা বিচ্ছিন্ন হতে চায় সে ব্যতীত। এই ধারণার সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা জনসাধারণের নিকট কম বিপজ্জনক নয়, বহুতর বিপজ্জনক। তারা সাধারণ মানুষকে সহসায় ধোকায় ফেলতে সক্ষম হয়। তবে দিনের বিরুদ্ধে বিদ্রোহ করা, মুসলিমদের সাথে শত্রুতা ও বিদ্বেষ পোষণ করা এবং তাদেরকে কষ্ট দেওয়া অথবা জেলে দেওয়া অথবা হত্যা করা, এই ইত্যাদি ক্ষেত্রে তারাও কম কঠোর নয়, তারা বহুত কঠোর। এবার আসুন সেকুলারিজম ধর্মনিরপেক্ষতার এর বিভিন্ন রূপ 2 নম্বর পয়েন্ট। আর সেটা হলো পরোক্ষ নাস্তিকতা। পরোক্ষ নাস্তিকতা এই প্রকার নাস্তিকতা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে না, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে না, তাত্ত্বিকভাবে তার উপর ঈমান আনে, তবে দুনিয়ার কোনো বিষয় এই দিনের কর্তৃত্ব আনে না। দিনের কর্তৃত্ব আনে না। তাদের স্লোগান দুনিয়াকে দিন থেকে পৃথক করা। তাদের স্লোগান দুনিয়াকে দিন থেকে পৃথক করো, জনসাধারণকে ধোকায় ফেলো এবং বিপদগামী করার লক্ষ্যে এই প্রকার নাস্তিকতা বা সেকুলারিজম, তথাকথিত ধর্মনিরপেক্ষতা অপেক্ষাকৃত বেশি বিপজ্জনক। কারণ তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার ও তার দিনের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ করে না। তাই তাদের কুফুরের প্রকৃত অবস্থা অনেক মুসলিমের নিকট প্রসন্ন ও অস্পষ্ট থাকে। দিনের সঠিক জ্ঞান ওই পর্যাপ্ত ইলমে না থাকার কারণে তারা সেকুলারিজমকে, তথাকথিত ধর্মনিরপেক্ষতাকে কুফরি বলে মনে করে না, দিনের জ্ঞান সঠিক না থাকার কারণে। এই কারণে মুসলিমদের সমূহের সরকার সেকুলারিজম, তথাকথিত ধর্মনিরপেক্ষতা আমাদের অনুসরণ হয়ে গেছে ধর্মের সঠিক জ্ঞান না থাকার কারণে। অনেক বা অধিকাংশ মুসলিম তাদের হাকিকত জানে না, তাদের মূল হাকিকতটা কি, উদ্দেশ্যটা কি, অনেক মুসলিম তা জানে না। এই জন্য তাদের ওই বিশ্ব বলে আক্রমণ হয়েছে। এই প্রকার সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা অনুসারী সংগঠনগুলো দিন ও দিনের দাওয়াত প্রদানকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেও নিশ্চিত থাকে। এই প্রকার সেকুলারিজম ধর্মনিরপেক্ষতার অনুসারী সংগঠনগুলো দিন ও দিনের দাওয়াত প্রদানকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেও নিশ্চিত থাকে। কেউ তাদের কাফের ও দিন থেকে খারিজ বলবে না।
কারণ তাদের জাল বিস্তার এমনভাবে মুসলিমরা বুঝে উঠতে পারে না, কারণ তারা প্রথম প্রকারের ন্যায় প্রকাশ্য নাস্তিকতার আত্মপ্রকাশ করেনি। তাদের কাফের না বলা মুসলিমদের মূর্খতার প্রমাণ। দিন সম্পর্কে অকিফল কোনো মুসলিম সেকুলারিজম তথাকথিত ধর্মনিরপেক্ষতা মতাবলম্বীদের কথা বা লেখনীকে আল্লাহর নাম অথবা রসুলের নাম অথবা ইসলামের নাম শুনে বা দেখে আশ্চর্য হয় না, বরং তারাই আশ্চর্য হয় এবং বিস্ময় প্রকাশ করে, যারা তাদের প্রকৃত অবস্থা জানে না। এই জন্য তারা বিস্ময় বোধ করে এবং আশ্রম্ভমিত হয়। মন্দ কথা হলো, উভয় প্রকার সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা স্পষ্ট কুফুরি। এতে কোনো সন্দেহ ও সংশয় নেই, স্পষ্ট কুফুরি। যদি কেউ উল্লেখিত কোনো প্রকার ধর্মনিরপেক্ষতা মতবাদ মনোপ্রাণে মেনে নেয়, সে ইসলাম থেকে বহিষ্কৃত ও মুরতাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, কারণ ইসলামই হচ্ছে পূর্ণাঙ্গ দিন এবং জীবন বিধান। মানুষের জীবনের সকল ক্ষেত্রে তার স্পষ্ট বিধান রয়েছে, হোক তা আধ্যাত্মিক ও রাজনৈতিক, অর্থনৈতিক, চারিত্রিক বা সামাজিক কোনো শাখা। ইসলাম কখনো কোনো মতবাদকে তার বিধানের হস্তক্ষেপ করার অনুমতি দেয় না। ইসলামের সকল শাখায় পরিপূর্ণরূপে প্রত্যেক মুসলিমের প্রবেশ করা ফরজ। ইসলামের সকল শাখায় পরিপূর্ণতাভাবে প্রত্যেক মুসলিমের প্রবেশ করা ফরজ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, হে মুমিনগণ, তোমরা ইসলামে পরিপূর্ণতা প্রবেশ করো। তাহলে ইমানদার যারা, তাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন, হে মুমিনগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো, পরিপূর্ণতাভাবে প্রবেশ করো। তাহলে কোরআনুল কারীমের কতক বিধান গ্রহণ করে এবং কতক বিধান ত্যাগকারীকে আল্লাহ তাআলা কাফের বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলেছেন, তোমরা কি কিতাবীদের কিছু অংশ প্রতি ঈমান রাখো এবং কিছুকে অস্বীকার করো? তাহলে তোমাদের মধ্যে যারা তা করে, দুনিয়ার জীবিত লাঞ্ছনা ছাড়া তাদের আর কি প্রতিদান হতে পারে? আল্লাহ কেন বলছেন, তার বান্দাকে উদ্দেশ্য করে, তোমরা কি কিতাবীদের কিছু অংশের প্রতি ঈমান রাখো এবং কিছু অংশ অস্বীকার করো? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে, দুনিয়ার জীবনের লাঞ্ছনা ছাড়া তাদের আর কি প্রতিদান হতে পারে? আর কিয়ামতের দিন তার বিরুদ্ধে কঠিন তার আযাব দেওয়া হবে, কিয়ামতের মাঝে তার কঠিন শাস্তি দেওয়া হবে, এবং তোমরা যা করবে আল্লাহ তা সম্পূর্ণ অবিফল। তাহলে ইসলামের নিশ্চিতভাবে কোনো বিষয় প্রমাণিত, এটা প্রত্যাখ্যান করলো, ইসলামে নিশ্চিতভাবে প্রমাণিত এমন কোনো বিষয় যে প্রত্যাখ্যান করলো, সে কাফের ও পথভ্রষ্ট। যদিও তার প্রত্যাখ্যান করার বিষয়ের পরিমাণ খুব সামান্য হয়, তাও সে কাফের। অর্থাৎ পার্থিব রাজনীতির সাথে সম্পৃক্ত ইসলামের সকল বিধান যে প্রত্যাখ্যান করে, পার্থিব রাজনীতির সাথে সম্পৃক্ত ইসলামের সকল বিধান যে প্রত্যাখ্যান করে, সে কাফের বলার অপেক্ষা রাখে না। যেমন সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার অনুসারীরা। এবার দেখি আমরা দ্বিতীয়ত ধর্মনিরপেক্ষতা মতবাদের অনুসারীদের মাঝে ইসলাম বিনষ্টকারী কারণ রয়েছে। দ্বিতীয়, ধর্মনিরপেক্ষতা মতবাদীদের অনুসারীদের মাঝে ইসলাম বিনষ্টকারীও রয়েছে। যেমন তারা বিশ্বাস করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে অন্য কোনো আদর্শ উত্তম, এই রূপ তার ফলাফল থেকে অন্য কারোর বিচার ফয়সালা উত্তম। এই কারণে সে কাফের হয়ে যাবে যদি কেউটা মনে করে। শায়েখ ইবনে আজিজ বাজার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইসলাম বিনষ্টকারী চতুর্থ প্রকারের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি। ইসলাম বিনষ্টকারী চতুর্থ প্রকারের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি যে বিশ্বাস করলো মানুষের তৈরি বাহিনী সংস্থাগুলো ইসলামী শরিয়াতের বিধান থেকে উত্তম, অথবা বিশ্বাস করলো যে বিংশ শতাব্দীতে ইসলাম রাষ্ট্র বাস্তবায়ন করা যুক্তিসঙ্গত নয়, অথবা ইসলাম প্রগতির অন্তরায়, অথবা বলল ইসলাম শুধু ব্যক্তি ও তার রবের ভেতরে সীমাবদ্ধ, মানুষের জীবনে অন্য কোনো অংশ প্রবেশের এই অধিকার ইসলামের নেই। মানুষের জীবনে অন্য কোনো অংশে
প্রবেশ করার অধিকার ইসলামের নেই, এমন চিন্তা, এমন কথা যদি কেউ বলে, তাহলে সে নিঃসন্দেহে কাফের। তাহলে আমরা কয়েকটি পয়েন্ট উপস্থাপন করলাম সেকুলারিজম ও ধর্মনিরপেক্ষতার বিবিধ রূপ সম্পর্কে। এবার আসুন আমরা দেখব সেকুলার তথা ধর্মনিরপেক্ষতা এই মতলম্বীদের শ্রেণী বিভাগ। সেকুলার তথা ধর্মনিরপেক্ষতা মতলম্বীদের শ্রেণী বিভাগ, আর সেটা হলো সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষতা মতলম্বীদের আরব ও ইসলাম বিশ্বাসের সঙ্গে অগ্রণিত। আল্লাহ তাদের সংখ্যা বৃদ্ধি না করুন। তাদের অনেকে লেখক, সাহিত্যিক ও সাংবাদিক, কাউকে বলা হয় চিন্তাবিদ, আবার কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাদের বিরাট এক সংখ্যা বিভিন্ন মিডিয়া ও সামাজিক প্রতিষ্ঠানে নানাভাবে কর্মরত ও কর্তৃত্বকারী। এছাড়া অন্যান্য বিষয়েও তাদের সংখ্যা কম নয়। এইসব বিষয়ে নিয়োজিত তারা সবাই একে অপরের সহযোগী। সবাই মিলে সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষতায়, যা সত্যিকার অর্থে ধর্মহীনতা, সেই মতবাদ প্রচারের সর্বাত্মক প্রচারের সর্বোচ্চ চেষ্টা ব্যয় করে। যে কারণে সেকুলারিজম এবং ধর্মনিরপেক্ষতা অধিকাংশ শাখায় বিস্তার লাভ করেছে। এবার আসুন আমরা দেখি আরব ও ইসলামী বিশ্বে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার কুফল। ইসলামী বিশ্বে ধর্মনিরপেক্ষতার বিস্তারের পরে মুসলিমদের দিন ও দুনিয়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে আমরা তাদের কিছু কুফল বর্ণনা করছি ইনশাল্লাহ। 1 নম্বর পয়েন্ট হলো সেকুলারিজম বা তথাকথিত ধর্মনিরপেক্ষতা বিস্তারের ফলে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধানকে নিষিদ্ধ করা, জীবনের সকল শাখা থেকে শরিয়াতকে বিতাড়িত করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত ওহীর পরিবর্তে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ পোষণকারী কাফেরদের তৈরি বিধানকে প্রাধান্য দেওয়ার প্রবণতা দেখা দিয়েছে। আল্লাহর বিধানকে মানা ও মানব রচিত বিধান প্রত্যাখ্যান করার আহ্বানকে তারা প্রবণতার অন্তরায় পশ্চাৎগামী রক্ষণশীলতা জ্ঞান করে। আল্লাহর দিকে দায়ী বা আহ্বানকারীদেরকে তারা নানাভাবে হেয় ও উপহাস করে থাকে। সরাসরি চাকরি ও ক্ষমতা থেকে দূরে রাখে, যেন তারা জাতীয় যুবকদের মাঝে প্রভাব বিস্তার করতে সক্ষম না হয়। আরব ও ইসলামী বিশ্বে সেকুলারিজম এই ধর্মনিরপেক্ষতা যে কুফল, তার প্রথম পয়েন্ট গেল এটা। এবার আসুন দ্বিতীয় পয়েন্ট। সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষতা ধ্বজাধারীদের কাজ হচ্ছে ইসলামী ইতিহাসকে বিকৃত করা। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। যাতে মিথ্যার অনুপ্রবেশ ঘটানো ও দিন বিজয়ী ইসলামী আন্দোলনের ফসল স্বর্ণযুগকে ব্যক্তির স্বার্থ ও জঙ্গিবাদ বা জঙ্গলিপনার ফলাফল বলে তারা গালমন্দ করে। আমি আবার বলছি, 2 নম্বর পয়েন্ট হলো সেকুলারিজম তথাকথিত ধর্মনিরপেক্ষতা ধ্বজাধারীদের কাজই হচ্ছে ইসলামী ইতিহাসকে বিকৃত করা, তাতে মিথ্যার অনুপ্রবেশ ঘটানো ও দিক বিজয়ী ইসলামী আন্দোলনের ফসল স্বর্ণযুগকে ব্যক্তি স্বার্থ ও জঙ্গিবাদ বা জঙ্গটিপালার ফলাফল বলে গালমন্দ করে এবং সমাজে এই জাতীয় ধ্যানধারা তৈরি করা। এবার আসুন আরব ও মুসলিম দেশে সেকুলারিজম বিস্তার করার কুফলের 3 নম্বর পয়েন্ট। সেকুলারিজম বা তথাকথিত ধর্মনিরপেক্ষতার সেবাদাররা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে তাদের সেকুলার মতদর্শ শিরক বানানোর কাজে লিপ্ত। এই কাজ তারা বিভিন্নভাবে সম্পন্ন করে। উদাহরণস্বরূপ শিক্ষা উপকরণ ও সিলেবাস দ্বারা ছাত্রদের মাঝে শিক্ষার বিভিন্ন স্তরে সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ প্রচার করা এবং ধর্মীয় শিক্ষার নির্ধারিত সময় সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা, অসন্তোষিত করা এবং নির্দিষ্ট কতক ধর্মীয় বিষয়ে পাঠকদের উপর নিষেধাজ্ঞা করা, যে বিষয়গুলো সেকুলারিজম বা তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদের শিকড় উপড়ে ফেলতে
পারে, কিংবা তার সেই মতবাদের ভ্রষ্টতা বক্ষণ করে। এবার দেখি শরিয়া বা কোরআন বা বিভিন্ন ভাষ্যের বিপরীতে বিভিন্নভাবে অপব্যাখ্যা ছড়িয়ে বিকৃত ঘটানো, যাতে মানুষ বোঝে শরিয়াতে সেকুলারিজম বা তথাকথিত ধর্মনিরপেক্ষকে সমর্থন করে, অথবা ন্যূনতম বোঝে যে ইসলামের তার সাথে সংঘর্ষ নেই, ইসলামের সাথে তার সংঘর্ষ নেই, এবং পূর্ণ অঙ্গভাবে দিন পালনকারী শিক্ষকদেরকে পাঠদান ও শিক্ষা অঙ্গন থেকে দূরে রাখা এবং ছাত্রদেরকে তাদের সাথে মিশতে না, এই কাজ তারা বিভিন্নভাবে সম্পন্ন করে। যেমন ডক্টরেট, প্রাতিষ্ঠানিক ডাক্তারি এবং প্রাতিষ্ঠানিক কাজে ব্যস্ত রাখা, অথবা অর্থ উপায়ের জন্য অর্থ উপায়ের অন্য কোনো পথে তাদের এগিয়ে দেওয়া। আর এই সেকুলারিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষতা, এই মতবাদের ভেতরে বর্তমান মিডিয়া এক নম্বর আছে। তাদের অর্থের লোভ দেখিয়ে মিডিয়ায় এখন ইসলামের ভিডিও ভাইরাল হয় না, এই জন্য মানুষ অশ্লীলতা বেহায়াপনায় অগ্রগামী। মিডিয়ার মাধ্যমে ইসলামের ধ্বংস করা, এটা এখন বর্তমানে 1 নম্বর পয়েন্ট হিসেবে দাঁড়িয়ে আছে। এবং ধর্মীয় বিষয়কে গুরুত্বহীন ও অতিরিক্ত বিষয়ে মান দেয়া, যেমন শেষ পিরিয়ডে রাখা, যখন ছাত্রদের ভেতরে ক্লান্তির ভাব সৃষ্টি হয়, যেন তারা ধর্মীয় শিক্ষায় উজ্জীবিত না হয়, এবং এমনভাবে এই বিষয়কে শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করা যে এর সাথে ছাত্রদের পাশ ফেলের কোনো সম্ভাবনা না থাকা। এবং সেকুলার তথাকথিত ধর্ম নিরপেক্ষ মতবাদের অন্যতম কাজ হচ্ছে সত্য দিনের অনুসারী ও মিথ্যা বিকৃত দিনের অনুসারী, যেমন মুসলিম, ইহুদি, খ্রিস্টান ও নাস্তিকদেরকে পার্থক্য তুলে দেয়া, অথবা সবাইকে এক মানদণ্ডে রাখা, বাহ্যিকভাবে সবাইকে সমান মর্যাদা দেয়া, যদিও সত্যিকার অর্থে তারা কাফের, নাস্তিক, পাপাচারী ও অপরাধীদেরকে তাওহীদের ধারক বাহক, আল্লাহর আনুগত্যকারী ও ইসলামের লোকেদেরকে প্রাধান্য দিয়ে থাকে। এই মতবাদের সামনে মুসলিম, খ্রিস্টান, ইহুদি, বৃক্ষণ ও মূর্তি পূজক সবাই সমান। এই মতবাদের লক্ষ্যে তাদের সম্মান ও শ্রেষ্ঠত্ব তখনই তাদের কাছে মুখ্য হবে যখন তাদের মতবাদের আহ্বানে সাড়া দিবে। এই মতবাদের ধারাধারীদের দৃষ্টিতে খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, বৃক্ষণ বা সমাজতান্ত্রিকের সাথে মুসলিম নারীর বিয়ে বৈধ মনে করে, কোনো সমস্যা নেই এটা তারা মনে করে। এইরূপ তার দৃষ্টিতে মুসলিমদের, ইহুদিদের অথবা খ্রিস্টান অন্য কোনো কুফরীর অনুসারীদের শাসকদের সমান কোনো সমস্যা নেই। অনুরূপ তার দৃষ্টিতে মুসলিম দেশে ইহুদি অথবা খ্রিস্টান অথবা অন্য কোনো কুফরী ধর্মের অনুসারীর শাসক হতেও সমস্যা নেই, এটা তারা মনে করে। তারা জাতীয় ঐক্য বা জাতীয়বাদের আড়ালে মুসলিম দেশের কর্তৃত্ব কাফেরদের হাতে তুলে দিতে চায়, বরং জাতীয় ঐক্য বা জাতীয়তাবাদ ও দেশের অখণ্ডতাকে মূলনীতি এবং একমাত্র ঐক্যের বন্ধন হিসেবে দেখে। কোরআনুল কারীমের যে অংশ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস তাদের তথাকথিত জাতীয় ঐক্য বা জাতীয়তাবাদী নীতি, তাতেও তারা ছুঁড়ে ফেলে ও প্রত্যাখ্যান করে, আর বলে এটা দেশীয় একতা ও ঐক্য বিনষ্টকারী। এই মতবাদের অন্যতম একটি লক্ষণ হচ্ছে বেহায়াপনা, অশ্লীলতা প্রসার করা এবং পারিবারিক সিস্টেম ধ্বংস করা। এই জন্য তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। উদাহরণস্বরূপ, অশ্লীলতাকে বৈধতা দেয়া এবং তার জন্য কাউকে শাস্তি প্রদান না করা, এই মর্মে আইন প্রয়োগ করা, যার দৃষ্টিতে ব্যভিচার ও সমক্ষমতা স্বাধীনতার অন্তর্ভুক্ত। যে ব্যক্তির স্বাধীনতা প্রত্যেকের জন্য নিশ্চিত করা জরুরি, এবং স্বাধীনতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারীর এবং সেজন্য সরকারি নিজ পত্রিকা, ম্যাগাজিন, রেডিও, টেলিভিশনের অনুমোদন দেয়া এবং তাতে অংশগ্রহণ করা, কখনো পরোক্ষভাবে এবং কখনো প্রত্যক্ষভাবে সেসব অশ্লীলতা প্রচাররত থাকা
এবং স্কুল, ভার্সিটি, সামাজিক সংগঠন এবং সংস্থার সমূহে পর্দা নিষিদ্ধ করা এবং অবাধ মেলামেশা ও অশ্লীলতাকে চাপিয়ে দেয়া, বিভিন্নভাবে ইসলামী দাওয়া বাধাগ্রস্ত করা, বিভিন্নভাবে ইসলামী দাওয়া বাধাগ্রস্ত করা, ইসলামী বই পুস্তক প্রকাশ ও প্রচারণায় বিধিনিষেধ আরোপ করা, পক্ষান্তরে যেসব বই পুস্তকের কারণে অশ্লীলতা বিস্তার লাভ করবে, ইসলামী ইমানের কিতাব নষ্ট হবে, শরীয়তের ব্যাপারে সন্দেহ তৈরি হবে, সেগুলো অধিক হারে প্রকাশ এবং বিতরণ করা, এবং সেকুলার বা তথাকথিত ধর্ম নিরপেক্ষতামতলম্বীদের এই লোকেদের বিভিন্ন মিডিয়ায় সুযোগ দেয়া, যারা তারা দেশের অধিকাংশ মানুষের সামনে তাদের পথভ্রষ্টতা প্রচার করার সুযোগ পায় ও শরীয়তকে বিকৃতি করতে সক্ষম হয়। পক্ষান্তরে যেসব আলেম মানুষের সামনে দিনের হাকিকাত তুলে ধরবেন, তাদেরকে মিডিয়ায় নিষিদ্ধ করা, অথবা ইসলামের মিডিয়াকে বন্ধ করা, ইসলামিক মিডিয়াকে বন্ধ করা, এবং সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষতার অন্যতম কাজ হচ্ছে, সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষবাদীদের অন্যতম কাজ হচ্ছে আল্লাহর পথে আহ্বানকারী দায়ীদের হয়রানি করে বেড়ানো, তাদের সাথে যুদ্ধ ঘোষণা করা, তাদের উপর বিভিন্ন রকমের অপবাদ আরোপ করা এবং তাদের বিভিন্ন খারাপ বিশেষণে বিশেষিত করা, সমাজে প্রচার করা যে তারা রক্ষণশীল, বিবেক প্রতিবন্ধী এবং পশ্চাৎমুখী, আধুনিক বিজ্ঞানের সাথে বিরোধিতা এবং বিরোধিতা ঘোষণাকারী, তারা চরমপন্থী অগ্রবাদী। বাস্তবতা বুঝে না তারা মূল বস্তু ত্যাগ করে খোসানি টানাটানি করে এই মতবাদ মানুষের ভেতরে ঢেলে দিয়া। এই মতবাদের অনুসারীদের অন্যতম কাজ হচ্ছে সেসব মুসলিম সেকুলারিজম বা তথাকথিত ধর্মনিরপেক্ষতার সাথে আপোষ করে না, তাদেরকে নিঃশেষ করে দেওয়া, তাদেরকে দেশান্তর করে দেওয়া, অথবা জেলে দেওয়া, অথবা হত্যা করা। এই মতবাদের অনুসারীদের অন্যতম কাজ হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদের আবশ্যকতাকে অস্বীকার করা, জিহাদ নিষিদ্ধ করা এবং জিহাদকে এক প্রকার ডাকাতি ও বর্বরতা জ্ঞান করা। কারণ আল্লাহর রাস্তায় জিহাদের অর্থ আল্লাহর কালিমাকে উদ্বুদ্ধ করা এবং উদ্বুদ্ধ করার যুদ্ধ আল্লাহর রাস্তায় আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য যুদ্ধ করা, যেন পৃথিবীর বুকে ইসলামের হুকুমত ব্যতীত দাপুটে ও শক্তিধর কোনো ক্ষমতা না থাকে। এবং পক্ষান্তরে সেকুলারিজম তথাকথিত ধর্মনিরপেক্ষতার অর্থ হচ্ছে দুনিয়ার সকল শাখা থেকে ইসলামকে বিতাড়িত করা। ধর্ম সম্পর্কে তাদের সবচাইতে সুন্দর উক্তি হচ্ছে মানুষ ও তার উপাস্যের মাঝে ধর্ম বিষয়ের এক বন্ধন, যার প্রভাব ইবাদত গৃহের বাইরের ব্যক্তির কথা ও কাজ ও চারিত্রে প্রতিফলিত হবে না। অতএব আল্লাহর কালিমাকে সম্মত করার জন্য জিহাদের অনুমতি তাদের দৃষ্টিতে না থাকায় স্বাভাবিক এবং ধর্মনিরপেক্ষ ও তার অনুসারীদের নিকট সম্পদ ও ভূখণ্ড রক্ষা ব্যতীত যুদ্ধ করা বৈধ নয়। দিনের সুরক্ষা, দিন প্রচার ও তার জীবনে ও তার বিজয়ের জন্য জিহাদ করা তাদের নিকট বর্বরতা ও সীমালঙ্ঘনের সামিল, যার সভ্য প্রগতিশীল মানুষের নিকট গ্রহ নয়। এবং তারা জাতীয়তা ও দেশত্ববোধের দাওয়াত দেয়। তার ভিত্তিতে তারা মানুষকে ঐক্যবদ্ধ করার স্বপ্ন দেখে। তাদের নিকট একতার মানদণ্ড হচ্ছে জাতীয়তাবাদ, অথবা ভাষা, অথবা ভূখণ্ড, অথবা পার্থিব কোনো স্বার্থ। ধর্মের ভিত্তিতে একতাবদ্ধ হওয়া তাদের সংবিধানের বৈধ নয়। এটা তাদের সংবিধানের বৈধ নয়, বরং দিন তাদের দৃষ্টিতে অনৈক্য ও বিভেদ সৃষ্টির বড় কারণ মনে করে। তাদের কেউ এমনও বলেছে রক্তাক্ত শতাব্দীগুলোর অভিজ্ঞতা প্রমাণ করে যে পরকালীন জীবন নিরাপত্তার জিম্মাদার প্রতি ধর্ম বা দিন শান্তিকে ধ্বংস করেছে। তাদের এমনও বলেছে রক্তাক্ত শতাব্দীগুলোর অভিজ্ঞতা প্রমাণ করে
পরকালীন জীবনের নিরাপত্তার জিম্মাদার অতীত ধর্ম বা দিন শান্তিকে নষ্ট করেছে। এটা অনেকে বলে। আমরা এখানে সেকুলার বা তথাকথিত ধর্ম নিরপেক্ষতা মতবাদের অনুসারীদের জন্ম দেওয়া মুসলিম দেশে বিদ্যমান কয়েকটি কুফল উল্লেখ করলাম। বস্তুত তার কুফল আরও ব্যাপক। এবার আসুন আমরা দেখি মুসলিমদের অন্তরে দিন বিকৃত ও বিনষ্ট করার জন্য সেকুলার বা তথাকথিত ধর্ম নিরপেক্ষতাবাদীদের গৃহীত পদক্ষেপ সমূহ। প্রথম পয়েন্ট হলো মুসলিমদের দিন বিকৃত করার নিমিত্তে সেকুলার বা তথাকথিত ধর্ম নিরপেক্ষতাবাদীরা বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে। যেমন দুর্বল প্রকৃতি দোদল্যমান ইমানদার লোকেদেরকে সম্পদ ও পদের প্রলোভন দেওয়া। দুর্বল প্রকৃতি ও দোদল্যমান ইমানদার লোকেদেরকে সম্পদ ও পদের প্রলোভন দেওয়া, অথবা নারীর টোপ দেওয়া, যেন তারা সেকুলারিজম তথাকথিত ধর্ম নিরপেক্ষতার বাণী ও সনাতন মানুষের কর্ণগহরে প্রবেশ করাতে ও প্রচার করাতে পারে। অবশ্যই তার পূর্বে তারা তাদের প্রতারণার শিকার লোকেদেরকে বিভিন্ন মিডিয়ায় দেশগুলোতে তাদের কর্তৃত্ব রয়েছে। সেগুলোতে তারা এমনভাবে তুলে ধরে যাতে মানুষ তাদেরকে আলেম, চিন্তাবিদ ও প্রচার জান্তা হিসেবে জানে এবং সাধারণ মানুষদের নিকট তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়, অথবা তাদের দ্বারা সেকুলারিজম বা তথাকথিত ধর্ম নিরপেক্ষতা প্রচার করায়। এইভাবে তারা অনেক মানুষদেরকে ধোঁকা দিতে সক্ষম হয়। এটা গেল মুসলিমদের অন্তরে দিন বিনষ্ট করার একমাত্র পয়েন্ট। এবার আসুন 2 নম্বর পয়েন্ট। সেটা হলো কতিপয় লোককে তারা পাশ্চাত্য দেশের সেকুলারিজম বা তথাকথিত ধর্ম নিরপেক্ষতার মতবাদীদের আশ্রমে লালন করে এবং তাদেরকে একাডেমি বিভিন্ন দামি দামি পদকে প্রদান করে, যেমন ডক্টরেট অথবা প্রফেসর ইত্যাদি, অথবা সেখান থেকে প্রবর্তমান করার পর দিনকে বিকৃত করার ও বিভিন্নভাবে উপস্থাপন করার জন্য তাদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। এ থেকে আমরা অনুমান করতে পারি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমূহে তাদের অস্তিত্ব কতটুকুন ক্ষতিকর, অথবা তারাই সুশীল নামে খ্যাত স্কুল, কলেজ, ভার্সিটির কর্তৃত্ব নেতৃত্ব তাদের হাতে ন্যস্ত। এটা গেল 2 নম্বর পয়েন্ট, মুসলিমদের অন্তরে দিন বিকৃত ও বিনষ্ট করা। এবার আসি মুসলিমদের অন্তরে দিন বিকৃত ও বিনষ্ট করার 3 নম্বর পয়েন্ট। এই মতবাদে বিশ্বাসী লোকেদের উপর একটি কূটকৌশল চলছে দিন বা ধর্ম বিভক্ত করা, তা নির্দিষ্ট বিষয়ের উপর সংরচনা লেখালেখি করা এবং মানুষদেরকে তাতে ব্যস্ত রাখা। এই লক্ষ্যে তারা দিনের ছাত্র ও ধর্মীয় আলেম ও ঐক্য মতের আলেমদেরকে তাদের সাথে অযথা তর্কে লিপ্ত হয়, যেন তারা মানুষদেরকে অধিক গুরুত্বপূর্ণ উপদেশ নসিহত প্রদানের পরিবর্তে তর্কে ব্যস্ত থাকে। তাহলে মুসলিমদের অন্তরে দিন বিকৃত ও বিনষ্ট করা 3 নম্বর পয়েন্ট গেল। এবার দেখি 4 নম্বর পয়েন্ট। দিনী আলেম, ধর্মীয় ছাত্র, আল্লাহর দিনে আহ্বানকারী দায়ীদেরকে রেডিও, টেলিভিশন, বিভিন্ন মিডিয়ায় পশ্চাৎ গ্রামে এবং চারিত্রিকভাবে অধঃপতিত ও দ্বিতীয় শ্রেণীর লোক হিসেবে উপস্থাপন করা, আরো প্রচার করা যে তারা পদ সম্পন্ন ও নারীলোভী, যেন মানুষেরা তাদের কথা বিশ্বাস না করে ও ধর্ম নিরপেক্ষতা প্রচারের ময়দান উন্মুক্ত হয়। তাহলে মুসলিমদের অন্তরের দিন বিকৃত করার 4 নম্বর পয়েন্ট গেল। এবার দেখি 5 নম্বর পয়েন্ট, বিরোধপূর্ণ মাসাল্লা। এটা হলো 5 নম্বর পয়েন্ট, বিরোধপূর্ণ মাসাল্লা ও আলেমদের একতলাপ নিয়ে বেশি আলোচনা করা, যেন মানুষ জানে দিন মতবিরোধের স্থান এবং দিন আলেমদের মাঝে কোনো ঐক্য নেই। এইভাবে মানুষ
বিশ্বাস করতে শিখবে যে দিনের ভিতরে কোনো অকট্ট ও চূড়ান্ত নয়। যদি অকট্ট চূড়ান্ত হতো তাহলে আলেমদেরকে এত দ্বিমত ও বিদ্বেষ থাকতো না, অন্যথায় এত বিরোধ ও সংগঠিত হতো না, এত বিবাদ সংগঠিত হতো না। তারা এই দিকটার প্রতি খুবই গুরুত্ব আরোপ করেছে। মুসলিম সমাজে ধর্মনিরপেক্ষতার কুপ্রভাব ছড়ানোর লক্ষ্যে এই জাতীয় বিষয়কে তারা বড় আকারে পেশ করে, যার অর্থ মুসলিমদেরকে তার দিন থেকে দূরে রাখা। তাহলে মুসলিমদের অন্তরে দিন বিকৃত বিনষ্ট করার 5 নম্বর পয়েন্ট গেল। এবার থেকে 6 নম্বর পয়েন্ট। এটা হলো পাশ্চাত্য দেশসমূহের আদলে বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটি ও অপরিচিত কালচার সেন্টার নির্মাণ করা। এইসব প্রতিষ্ঠান মুসলিমদের দেশে নির্মিত হলেও পরিচালিত হয় প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র তত্ত্বাবধানে। ইসলামের সাথে মুসলিমের সম্পর্ক দুর্বল করার লক্ষ্যে তারা চেষ্টা ত্রুটি করে না। একই সাথে ধর্মনিরপেক্ষতার বিষ বাষ্প ছড়ানোর কাজও করে ব্যাপকভাবে। বিশেষ করে সামাজিক, দার্শনিক ও মনোবিদ্যা বিভাগে তাদের প্রচারণা খুব বেশি। খুবই বেশি। তাহলে মুসলিমদের অন্তরে দুর্বিকৃত ও বিনষ্ট করার 6 নম্বর পয়েন্ট গেল। এবার আসে 7 নম্বর পয়েন্ট। শরিয়াতের কথক বিধান যার প্রয়োগের ক্ষেত্রে বিধিনিষেধ ও সুনির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে। শরিয়াতের কথক বিধান যার প্রয়োগের ক্ষেত্রে বিধিনিষেধ ও সুনির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে। তার উপরে স্থান, কাল, পাত্র ও বিধিনিষেধের তোয়াক্কা না করে অন্ধকারে জমে থাকা। এইভাবে তাদের শরিয়াতের ভুল ও বিকৃত দৃষ্টান্ত উপস্থাপন করে ধর্মনিরপেক্ষতা বা তার অধিকাংশ লক্ষ্য বাস্তবায়ন করার চেষ্টা করেছে এবং করছে। উদাহরণত শরিয়াতের একটি নীতি রয়েছে মাসালেহে মুরসালা, আর এটা হলো জনস্বার্থ। এই নীতিকে তারা উল্টো ভাবে বোঝে ও ভুল পথে প্রয়োগ করে, অথবা তারা দোহাই দেয় যে ইসলামের যে অংশ তারা পছন্দ করে না তা প্রত্যাখ্যান করে এবং ধর্মনিরপেক্ষতার বিধানগুলো বাস্তবায়ন করে, যে কারণে মুসলিম দেশে ধীরে ধীরে ধর্মনিরপেক্ষতার শক্তিশালী ও তার ভিত্তি সহ মজবুত হচ্ছে। অনুরূপ শরিয়াতের আরেকটি নীতি রয়েছে, দুটি ক্ষতিকর বস্তু থেকে কম ক্ষতিকর বস্তু ও দুটি ফিতনা থেকে ছোট ফিতনাকে গ্রহণ করা। এটা একটি অনুরূপ শরিয়াতের আরেকটি নীতি। এটা তারা বলে। আরেকটি নীতি রয়েছে প্রয়োজন নিষিদ্ধ বস্তুকেও বৈধতা প্রদান করে। এটা আরেকটি নীতি, প্রয়োজন নিষিদ্ধ বস্তুকেও বৈধতা প্রদান করে। এবং আরেকটি নীতি রয়েছে ফায়দা হাসিল করার চেয়ে ক্ষতি দূর করায় অধিক ছিল। অনুরূপ আরেকটি নীতি রয়েছে মুসলিম সর্বযুগে উপযোগী। আরেকটি নীতি রয়েছে অবস্থার ভিন্নতার ভিত্তিতে ফতোয়া ভিন্ন হওয়া। এই জাতীয় নীতিকে তারা গলতভাবে প্রয়োগ করে অন্য ধর্ম মতবাদের সাথে ইসলামকে গুলিয়ে ফেলে এবং মুসলিমদেরকে ধোঁকা দেয়। অনুরূপ এসব নীতিকে তারা খাতের দেশে প্রসারিত অর্থ বা নৈতিক বিধান, রাজনৈতিক স্থাপনা এবং দর্শনকে মুসলিম দেশে আমদানি করার হাতিয়ার হিসেবে গলতভাবে প্রয়োগ করে, যেন অধিকাংশ মানুষ প্রাকৃত অবস্থা না জেনে বদিন ও ক্ষতিকর হয়। এগুলো আমাদের দৃষ্টিতে তাদের এই কৌশল সবচাইতে বিপজ্জনক ও ভয়ঙ্কর, কারণ এতে মানুষ সন্দেহ ও ধোঁকায় পতিত হয়। তারা এইভাবে এইসব শরিয়াতের নীতি ও ইসলামের নিকট স্বীকৃতি এই কৌশল মুখোশ উন্মোচনের জন্য স্বতন্ত্র কিতাব রচনার প্রয়োজন মনে আছে বলে আমরা মনে করি। এখানে আমরা স্পষ্ট করতে চাই যে এই জাতীয় নীতির উপর
তাদের ভরসা করার অর্থ এই নয় যে তারা ইসলামের এইসব নীতিতে বিশ্বাসী, এই ভরসা করা উচিত নয়। আর এই অর্থ নয় যে উচ্চ থেকে এইসব বিধান এসেছে সেই ইসলামের প্রাপ্তি ব্যাপকতা পরিপূর্ণতার উপরে তাদের ইমান রয়েছে, বরং এসব তাদের একটি বাহানা। এইভাবে তাদের নিজেদের উৎস ও ভ্রান্ত মতবাদ বাস্তবায়ন করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্যের উপরে কায়েম থাকার মতন তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।